সারা বাংলাদেশে 81% স্কুলে নতুন ভবন হয়েছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দৃষ্টিনন্দন স্কুলগুলির কার্যক্রম সম্পন্ন হবে। এখানে শুধুমাত্র অবকাঠামোই দৃষ্টিনন্দন করছি না, আমরা সকল কম্পোনেন্টকে অ্যাড্রেস করছি। এবং আমরা দেখেছি আপনার শুধুমাত্র দৃষ্টিনন্দন অবকাঠামো 2টা স্কুলে হওয়ার পরে আশেপাশে 200-র বেশি বাচ্চা আমাদের মানে ভর্তি হয়েছে। তা আমরা সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করছি। এই প্রাথমিক শিক্ষা পদক বা প্রাথমিক শিক্ষা সপ্তাহ আয়োজন এটাও কিন্তু একটা অন্যতম উদ্দেশ্য। কারণ আমরা এককভাবে শুধুমাত্র প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটি কাজ করতে পারবে না। এবং আমরা অত্যন্ত আনন্দিত, বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমাদের যারা গুরুত্বপূর্ণ অংশীজন তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন এটা আরেকটা এক্সাম্পল দেই, এই বছর আমাদের শ্রেষ্ঠ এসএনসির সভাপতি হিসেবে যে স্কুলটা আমার নির্বাচিত হয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। আমি নিজে স্কুলটা ভিজিট করে এসেছি এবং খুবই আনন্দদায়ক যে একটি তথ্য যে স্কুলের যিনি এসএনসির সভাপতি বিগত 2 বছর যাবৎ আমার এখানে 7 থেকে 800 বাচ্চার প্রত্যেকটা বাচ্চাকে সপ্তাহে 1 দিন উনি এই নিজের টাকায় উনি মিড ডে মিল মানে সরবরাহ করছেন এবং সপ্তাহে 3 দিন উনি বাচ্চাদেরকে টিফিন সরবরাহ করছেন এবং নিজের টাকায়, যিনি এসএমসির সভাপতি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো এরকম যেই কারণে আমরা কিন্তু এইবার তাকে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি হিসেবে নির্বাচিত করেছি এবং ওনার কন্ট্রিবিউশনের কারণে, একজন এসএমসির সভাপতির কন্ট্রিবিউশনের কারণে আমার এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 200 থেকে 300 বেড়েছে এবং আশেপাশে 2-3টা কিন্ডারগার্টেন নার্সারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু এটা চাই, আমাদের টার্গেট এটা। এবং আমরা লক্ষ্য করেছি এই প্রাথমিক শিক্ষা পদক এবং এই প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের কারণে আমার এখন প্রায় 70টার বেশি স্কুল আছে যেখানে বাচ্চার সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা 1000-এর উপরে। পাশাপাশি যেমন বললেন 10-20 জন স্টুডেন্ট আছে, পাশাপাশি 1000-এর উপরে আমাদের স্টুডেন্ট রয়েছে। তা আমরা এই কার্যক্রমগুলিকে উৎসাহিত করার জন্যই আমাদের কিন্তু এই প্রাথমিক শিক্ষা সারা বাংলাদেশে 81% স্কুলে নতুন ভবন হয়েছে। 81% মানে 80.9 মানে প্রায় 81% স্কুলে আমাদের নতুন ভবন হয়েছে। তার মানে এখনও আমাদের আরও 20%-এর মতো জরাজীর্ণ বা খারাপ ভবন আছে। বাট ঢাকা শহরের কথা আমরা বলতে পারবো যে ঢাকা শহরে আমাদের 342টা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আগামী 3 বছরের ভিতরে 342টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটা বিদ্যালয়ে স্বাতন্ত্রিক স্থাপত্য শৈলীতে নতুন ভবন নির্মিত হবে। ইতোমধ্যে আমরা এই আগামী মাসেই আমরা চেষ্টা করছি জুলাই মাসে 10টা দৃষ্টিনন্দন স্কুল মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে আমরা উদ্বোধন করাবো। ইতোমধ্যে আমাদের 200টির কাছাকাছি মাস্টার প্ল্যান আমরা অ্যাপ্রুভ করেছি, 50টির মানে নির্মাণ কাজ এখন চলমান আছে এবং আগামী 3 বছরের ভিতরে ঢাকা শহরের মধ্যে আগামী 2.5 থেকে 3 বছরের মধ্যে ঢাকা শহরের সকল স্কুল দৃষ্টিনন্দন স্কুলে পরিণত হবে। এখন এটাকে আমরা পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। আমরা প্রকল্প প্রস্তাবনা তৈরি করছি, যদি আমরা সরকারের অনুমোদন পাই আমরা সামনের দিকে যাব। তা আমরা আপনি দেখেন যে আমরা এই জরাজীর্ণ ভবনগুলো যেন সংস্কার করি, এটা আমাদের একটা প্রায়োরিটি টার্গেট।